সাবধান করার জন্য ধন্যবাদ তোমাকে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে বাবা, ফজরের নামাজ তো শেষ হচ্ছে 1 ঘন্টার উপরে, তুই এত দেরি করলি যে? আব্বা হুজুরের কাছে একটু তালিম নিলাম, আরবি পড়তে পারি না, লজ্জা লাগে। আলহামদুলিল্লাহ। আব্বা চল নাস্তা করবি, ঘরে চল। আইসা আম্মা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার মেম্বার, এত লোকজন নিয়ে সাত সকালে আমার বাড়ি, সাথে পুলিশ, ঘটনা কি? কাকা একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? গত ভোর রাতে সজীব আর জহির বরকত কাকার গরু চুরি করার সময় গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা গেছে। ও, তা সে চোর চুরি করছে, আবার ধরাও পড়ছে। তা আমার কাছে কি, থানায় যা, পুলিশ আছে। মাদবু সাহেব, এখনো একজন চোর ধরার বাকি আছে, আর আমরা খবর পেয়েছি সে চোর আপনার বাড়িতেই আছে। আমার বাড়িতে সেই চোর ধরতেছে? কে সে চোর? আপনার ছেলে আব্বাস। অফিসার, মুখ সামলায় কথা বলেন। কি সব আবুল তাবুল বকতেছে? আমার ছেলে চুরি করতে পারে না, নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র। জহির আর সজীব নিজের মুখে স্বীকার করেছে এই চোরের দল। স্বীকার কর। জি, আমি জহির আর আব্বাস মিলা আমরা বরকত কাকার গরু চুরি করছি। হ্যাঁ, গরু চুরি করে আব্বাস বাড়িতে চলে এসে আমরা গরু গ্রামের বাইরে পাচার করার সময় আম করে ধরছে। এটা সত্যি না, আমি কসম কেটে কইতেছি, আমি এসবের মধ্যে জড়িত না, ওরা সব মিথ্যা কথা কইতেছে। এই, ওকে নিয়ে চলো। অফিসার, আপনি বোধহয় ভুল করছেন। আমার ছেলে ফজরের নামাজ আদায় করছে জামাতের সাথে। আমি আর ছেলে একসাথেই নামাজ আদায় করছি। আমার কথা আপনার বিশ্বাস না হয় আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেন। বেশ ইমানদার চোর মনে হচ্ছে, চুরি শেষ করে নামাজ পড়তে গেছে। আব্বা, ওরা মিথ্যা কথা কইতেছে, আমি কোনো অন্যায় করি নাই, আমি নির্দোষ। স্যার আমার ছেলে চুরি করে নাই স্যার, স্যার আমার ছেলেরে ছাইড়া দেন। এই, ওকে নিয়ে চলো।